সংস্কার সংস্কার করে অনন্তকাল আপনারা ক্ষমতায় থাকবেন আর আমরা রাজপথে ঘুরবার জনগণের অধিকার আমরা ফিরে দিতে পারবো না। এটা হবে না, হবে না, হবে না। আমরা বলতে চাই নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো দরকার, সে প্রয়োজনীয় সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আপনারা দেখেছেন এই যে পরাজিত শক্তি ইন্ডিয়া বসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাপটি বেড়ে থাকা বিভিন্ন জায়গায় ওই স্বৈরাচারের দূষররা এই সরকারকে ব্যর্থ করার জন্য বাংলাদেশের মানুষের যে স্থিতিশীল পরিস্থিতি, আজকে যে আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি, আজকে যে স্বৈরাচারকে বিতাড়িত করে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা একটা পরিবেশ তৈরি করেছি, আমরা যে নির্বাচনের জন্য কথা বলছি আপনার অধিকারের জন্য, আমরা সেই অধিকারটুকু এখনো আমরা কিন্তু পরিপূর্ণভাবে বিজয় অর্জন করতে পারি নাই। তাই আজকে সংস্কার করে অনন্তকাল আপনার অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন আর আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আর আমরা লাঠিয়াল হিসেবে বারবার রাজপথে এসে পরাজিত শক্তিকে খালি মোকাবেলা করে যাব আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবো না। এই অবস্থা বেশি দিন চলতে থাকলে ওই পরাজিত শক্তিরা নতুন ভাবে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বলতে চাই অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো করে আপনারা নির্বাচনের রোডম্যাপের দিকে ধাবিত হন। আপনাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, এই ফসল আমাদের রক্তের কেনা এই স্বাধীনতা, আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা আজকে স্বৈরাচারকে মুক্ত করেছি। আমরা হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে জীবন বিলিয়ে দিয়েছি, আমরা আমাদের পরিবার পরিজনকে বিসর্জন দিয়েছি, আমরা আমাদের হামলা মামলা অত্যাচার জুলুম নির্যাতনের কথা চিন্তা করি নাই। আমরা একদিনের জন্য চিন্তা করি নাই যে আমরা দুনিয়াতে থাকবো কি থাকবো না, আমার পরিবার আমাকে দেখতে পাবে কিনা, আমার সন্তান আমাকে বুকে আগলে ধরতে পারবে কিনা, আমার মায়ের চোখে ঘা হয়ে গিয়েছে রাতের পর রাত দিনের পর দিন সন্তানের দিকে তাকিয়ে থাকতে আমার নেতা কর্মীদের স্লোগান দিতে দিতে গলার মতো রক্ত এসেছে। আমরা একটিবার চিন্তা করি নাই আমি ছাত্র দল করি, আমি যুব দল করি, আমি বিএনপি করি, আমি স্বেচ্ছাসেবক করি, আমি কৃষক দল করি, শ্রমিক দল করি, চাষবাস করি, জেলা পরিষদ করি, মৎস্যজীবী করি, তাঁতি দল করি, আমি কখনো ঘরে ফিরে যেতে পারবো কিনা। আমাদের বুকের মধ্যে সাহস ছিল, উপরে আল্লাহর উপর বিশ্বাস ছিল, আর আমাদের একটাই স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের শেষ ঠিকানা হলো বিএনপি, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল। বাংলাদেশের মানুষের আমরা সবসময় চিন্তা করেছি বাংলাদেশের মানুষের যেহেতু শেষ ঠিকানা জাতীয়তাবাদী দল, অতএব ক্ষমতা কোনো চেয়ার কোনো কিছু আমাদের কাছে বড় বিষয় নয়। আজকে আমাদেরকে ওই মানুষের অধিকারগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আমার মতো শরীফুল আলমকে যদি জীবন দিতে হয়, তারপরেও আমরা পিছপা হবো না যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে না পারবো। প্রিয় নেতৃবৃন্দ, তাই আমি আজকে এই আগরপুরে রামদী ইউনিয়নের জনসভায় উপস্থিত সকল পর্যায়ে নেতাকর্মীদেরকে আহ্বান করব, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে আপনার আমার এই স্বাধীন বাংলাদেশকে আবার অন্ধকারে ফিরিয়ে দেওয়ার জন্য, যে অন্ধকার যুগ থেকে ছাত্র জনতা রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকে প্রাথমিক বিজয় অর্জন করেছি, সেটাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। তাই সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে নেতৃবৃন্দ।